তিন দিন আগে আমাকে একজন ফোন করেছে, হুজুর খুব বিপদে পড়েছি হুজুর। কোথায় থেকে বলছো বাবা? হুজুর আমি গুজরাটে আছি, আহমেদাবাদে। কোথায় বাড়ি বাবা? মুর্শিদাবাদে। কি হয়েছে বাবা? হুজুর আমি আমার স্ত্রীকে 3 বার বলে ফেলেছি। তার মানে বুঝতে পারছেন, মানে তালাক দিয়েছে। তাই বললাম বাবা পৃথিবীতে আর কোনো ভাষা ছিল না, কোনো শব্দ ছিল না। এই বাবা এই বন্ধ করতে পারবো নি? কথা বলিস নি বাবা, এই শেষ করতে এক্ষুনি 2 মিনিটের মধ্যে বাবা। এই গুরুত্বপূর্ণ কথাগুলো শুনে যান। এই এতক্ষণ যা বলেছি না গুরুত্বপূর্ণ কথাও বাবা, একটাও বাজে কথা বলিনি বাবা। চলেন। বলছে হুজুর 3 বার আমি বলে ফেলেছি বউকে। কি বলেছো বাবা? বলছে হুজুর ও আমার ফোন তোলে নে। কি কাজ করছিল ফোন তোলে নে, আর ফোন তুলতেই আমি রেগে গালাগালি করেছি, ও গালাগালি করেছে, করতেই আমি 3 বার 3 তালাক দিয়ে দিয়েছি। আমি তোমার বয়স কত বাবা? বলছে 32 বছর। তোমার বইয়ের বয়স কত? বলছে হুজুর 26 বছর। বললাম বাচ্চা কাচ্চা আছে? বলছে হুজুর 2টো বাচ্চা। মানে এবার আপনি বলুন তো ওই বাচ্চা দুটোর অবস্থাটা কি? আমি তখন বললাম যে বাবা পৃথিবীতে আর কোনো শব্দ ছিল না, স্বামী স্ত্রীতে ঝগড়া হয়, স্বামী স্ত্রী ঝগড়া হয়, স্বামী তার স্ত্রীকে মারে, অনেক সময় বাজে ভাষাও বলে। তো এত ভাষা থাকতে ওই ভাষাটাই তোমার মুখ থেকে বেরোলো? খবরদার নয়। এগুলো কেন হয় জানেন? শুনে নিন। মা বোনেদেরকে বলছি, মায়েরা বোনেরা, স্বামীদের সব থেকে বড় রাগ কোথায় হয় আর মেয়েদের সব থেকে বড় রাগ কোথায় হয়? এই দুটো ফলো করবে। এই দুটো যে স্বামী ফলো করবে, স্ত্রী ফলো করবে, সেই সংসারে কোনোদিন ঝগড়া হবে না। কি কি শুনে নিন। স্বামীরা সব থেকে রেগে যায় কখন, আর স্ত্রীদের রাগ কখন হয়? স্বামীদের বলছি, দুটোই বলছি। নারীদের সব থেকে বেশি রাগ হয় একটা জায়গায়। বউ যদি অন্যায় করে 2 ঘা মারলে বউ সহ্য করবে, খেতে না দিলে অভাবের সংসারে সহ্য করবে, 2টো গালি দিলে সহ্য করবে। কিন্তু যদি আপনি আপনার স্ত্রীকে ওর মা বাপ তুলে যদি গালাগালি করেন, বড্ড রাগ হয়। মেয়েদের জিজ্ঞেস করবেন, মেয়েরা সব সহ্য করবে। ওর মা বাপ তুলে যদি গালাগালি করেন না, ওর কলজে মাথা আগুন হয়ে যাবে। আর স্বামী খবরদার, আল্লাহ নবী নিষেধ করেছে, হারাম হারাম হারাম। নবীজি বলেছেন, আমার কথা নয়। ওই সমস্ত স্বামীরা হলো জাহান্নামী যে স্বামী তার স্ত্রীর পিতামাতার গালিগালাজ করে। স্ত্রীর পিতামাতা কে বাবা? আবার বলো না, শ্বশুর শাশুড়ি। শ্বশুর শাশুড়ি যারা গালাগালি করে, শ্বশুর শাশুড়ি যারা গালাগালি করে, ওই স্বামীদের প্রতি আল্লাহর গজব, আল্লাহর গজব, আল্লাহর গজব। খবরদার অনুরোধ করে বলছি, শ্বশুর শাশুড়ি গালাগালি করবেন না, আল্লাহ নবী নিষেধ করেছে, আমি বলি। আর স্বামীদের সব থেকে বড় রাগ কোথায় হয় জানেন? এই মা বোনেরা শুনে নাও, স্বামীদের সব থেকে বড় রাগ কোথায় হয়? যখন স্বামীর কথার উপরে স্ত্রী যখন কথা বলে, স্বামী কথার উপরে স্ত্রী যখন কথা বলে, প্রচন্ড রাগ হয় স্বামীদের। মা বোনেদের বলে যাচ্ছি, স্বামী যখন রেগে যাবে তুমি তখন চুপ থাকবে। তুমি যা মনে রাখো, তুমি চুপ থাকলে মানে তুমি হেরে গেলে না, তুমি চুপ থাকলে মানে জিতে গেলে। স্বামী যখন রেগে যাবে তুমি চুপ থাকবে। কিছুক্ষণ পরে ওর রাগটা যখন কমে যাবে, পুরুষ জাতটা এমন জাত না, ও যখন রাগটা কমে যাবে, তুমি নারী, তুমি স্ত্রী, ওকে ভালো করে বোঝাবে। ওই স্বামী তখন তোমার কাছে ক্ষমা চাইবে, কিছু মনে করো না, আমি রাগের মাথায় না বলে ফেলেছি, কিছু মনে করো না। পুরুষ জাতি হলো এই রকম। নারী পুরুষ জাতিকে চিনতে পারলো না, আর পুরুষ নারী জাতিকে চিনতে পারলো না। এই জন্যই স্বামী স্ত্রীর ঝামেলা হয়। আল্লাহর নবী বলেছেন, স্বামী স্ত্রী এক বাসনে খাবার খাবে, এক বাসনে খাবার খেতে বসবে। আল্লাহর নবী আম্মা জান আয়েশা এক বাসনে খাবার খেতেন। আল্লাহর নবী বলেছেন, স্বামী কি যখন খেতে বসবে স্ত্রীর গালে খাবার তুলে দেবে, স্ত্রী যখন খেতে বসবে স্বামীর গালে খাবার তুলে দেবে।
দেবে। আর এরা কি করে জানেন, বিয়ের আগে প্রেম করেছে, প্রেমিক প্রেমিকা রেস্টুরেন্টে গিয়ে এক প্লেট চাউমিন 4 ঘন্টা ধরে খাচ্ছে, তবুও মাল শেষ হয় না। আর বিয়ের পরে এক বাসন ভাত, মাল 5 মিনিটে শেষ।